সরকার মমতা ব্যানার্জি 2026 বিধানসভা নির্বাচন পুনরায় প্রার্থী রিয়াদ হোসেন সরকার উচ্ছ্বাসে ভাসছে এলাকা। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই তালিকায় পুনরায় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান বিধায়ক রিয়াদ হোসেন সরকার। তার নাম ঘোষণার পর থেকে এলাকা জুড়ে শুরু হয়েছে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার। প্রার্থী ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় ফুলের মালা দিয়ে সংবর্ধনা, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই মুহূর্ত। অনেকেই মুখে মিষ্টি তুলে একে অপরকে অভিনন্দন জানান। এলাকাবাসীর মতে রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে গত কয়েক বছরে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত ছিল। সেই কারণেই তাকে পুনরায় প্রার্থী হিসেবে পেয়ে খুশি সাধারণ মানুষ। তাদের আশা আগামী দিনেও তার হাত ধরেই আরও উন্নয়নের সাক্ষী থাকবে এলাকা। দলীয় নেতৃত্বও জানিয়েছে রিয়াদ হোসেন সরকারকে পুনরায় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া দলীয় সংগঠন ও জনসমর্থনের প্রতিফলন। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করতে ইতিমধ্যে জোরদার প্রচার শুরু হয়েছে। সব মিলিয়ে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। দেখুন, প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের জননেত্রী এবং মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের প্রিয় নেতা এবং আজকের যিনি আমাদের বাংলার অধিনায়ক সেই অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই এবং সকল স্তরের মানুষকে আজকে ভগলা বিধানসভার এবং বিশেষ করে আজকে ভগলা 2 ব্লকে আমি দাঁড়িয়ে আছি, যেখানে যে মানুষের উচ্ছ্বাস, মানুষের যে একটা উৎসাহ আপনারা নিজেরাই দেখতে পেলেন যে কোথাও যেন মনে হচ্ছে যেন ভোটের ফল বেরোনোর আগে যেন কোথাও একটা জয় উৎসবে তারা মেতে উঠেছে। তো যাই হোক, আমি সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি সবার কাছে ঋণী হয়ে থাকবো যে তারা আজকে আমার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দলের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দলের নির্দেশনাকে তারা মান্যতা দিয়ে তারা কিন্তু একযোগে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য আগামী যে একটা মাস, আগামী 23 এপ্রিল যে ভোট আছে সেই ভোটের জন্য তারা সবাই মিলে আজকের দিনে কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু একযোগে এই ভগলা 2 পার্টি অফিসে তারা সবাই একত্রিত হয়েছে এবং 23 তারিখে যে আমাদের ভোট, সেই ভোটকে আমরা সর্বতভাবে আমরা সাকসেসফুল করব এবং আগামী 4 তারিখে 4ই মে 4ঠা মে যে আমাদের রেজাল্ট আছে সেই রেজাল্টে আবারও এখান থেকে ভগবাংলা বিধানসভা মানুষের প্রতি আমার আছে ভরসা আছে যে তারা আবারও পুনরায়ভাবে আমাকে নির্বাচিত করে আবার চতুর্থবারের মতো মমতা ব্যানার্জির যে সরকার হবে সেই সরকারের আমি একজন সদস্য হিসাবে ভগবাংলা মানুষের পক্ষ থেকে ভগবাংলা মানুষের হয়ে আমি সেখানে বিভিন্ন রকম কাজের জন্য আমি নিশ্চয়ই ওখানে আবেদন করবো, আবদার করবো।